মাতাল, মানে প্রতিদিন নেশা করে, তারাই শুধু একবার মাইনে নিব যে ও সুখে আছে, এটা মাইনে নিব। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা তানহা ব্লগ, এটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এটা আমি চাই। আর আমার মনে করেন যে এই চ্যানেলটাতে আপনারা চলে যাবেন সেটা আমি বলতেছি না। আমার এই চ্যানেলটা আপনারা যদি চান যে আমার ওই চ্যানেলটা উঠুক, তাহলে আমার পক্ষে সম্ভব। আমার এই চ্যানেলটাকে আমি ওই চ্যানেলের সাথে অ্যাড করতে পারবো। আর আপনারা যদি আমার চ্যানেলটাকে না উঠান, তাহলে কিন্তু আমি ওই চ্যানেলটাকে, মানে এই চ্যানেলটাকে ওইখানে আমি নিতে পারবো না। কারণ আমার এই চ্যানেলটা, মানে ওই চ্যানেলটা উঠে এই চ্যানেলটাকে রাখতে হবে। এই চ্যানেলটার প্রতি আমার খুব ভালোবাসা। আমার তানহা, আবু তালা, মানহার, এদের সবার স্মৃতি এই চ্যানেলটার মাঝখানে। আমার একদম ছোট থেকে একটা কুড়ে ঘর থেকে একটা বড় ঘর হওয়ার স্মৃতি আমার এই চ্যানেলে। তো আপনারা এই চ্যানেলটার পাশে যারা আছেন তারা থাকবেন, আর যারা এই চ্যানেলের পাশে আছেন তারা আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ওই চ্যানেলটা আমি চাইবো যে আপনারা একটু করে কাইন্ডলি আমাকে তাড়াতাড়ি করে দিবেন, যাতে আমি এই চ্যানেলটাকে বাঁচাইতে পারি। এই চ্যানেলটা যেন আমার হ্যাক করে না নিয়ে যায়, একটু আমার ওই চ্যানেলটায় সাপোর্ট করবেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা এই তো রান্নাঘর থেকে শুরু করলাম। ছেলে মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল করে আসলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। আর ঘরে এসে দেখলাম যে মানে আমার ঘরে হইলো এই লাগাইতেছে, কি বলে, ওয়াইফাই লাগাইতেছে, এই জন্য বোকরাটা খুলি নাই। হ্যাঁ, তো এখন রান্না করব আর আপনাদের সাথে ব্লগটুকু শেয়ার করব। তো কিছু কথা, যে কথাগুলো মনে করেন যে এখন আমি না বললেও আসতেছে, আর আমার বলতে হইতেছে। আমি চাই নাই যে মানে আমার স্বামীর বাড়ি নিয়ে কোনো কথা বলি, এই মানে এইটা আমি চাইনি। তো এটা মনে করেন যে যদি না বলি, তো আমার স্বামীর বাড়ির কিছু মানুষ আছে যাদের মনে করেন যে অন্য ধ্বংস করা হবে। তাদের মানে কি বলবো, তাদের ইউটিউব থেকে তো ইনকাম করতেই হবে। ইনকাম করে মানুষ, করে না, মনে করেন যে মানে কতটুকু মিথ্যা কথা বলে করা যায় সেই মানে দিকটা তাদের থেকে পাওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক, তাদের কথা না বলি। যেটা হলো আমার মনে করেন যে আমি কালকে রাত্রে থেকে আমি ভাবলাম যে এত সুন্দর করে বৈশা পরিপাটি ভাবে কিভাবে মিথ্যা কথা বলা যায়। হ্যাঁ, আমাদের মানে কিছু কিছু বিষয় আছে যেটা ইউটিউবে আসে নাই। এখন মনে করেন যে একটা মানে খাট পাইতা বৈশা তারপরে হইলো মনে করেন যে বলতেছে মিথ্যা কথাগুলা। যেই কথাটা বলছে, মানে আমার আবু তালার একটা ফুবু ভিডিও বানাইছে, দেখছেন যে ও ভিডিও বানাইছে, আমি নাকি বলছি ওর মানে আমাদের বাড়িতে তো এক মহিলা আছে, ওই মহিলার স্ত্রী থাকলেই কি আর না থাকলেই কি ভালো ভালো মাইয়া না দেওয়া যাবো। আর আমি ভালো ভালো মাইয়া না দেওয়া যাবো, ওর মতো মাইয়ার দরকার নাই। মাল বাড়ি থেকে শারমিনরে মানে আয়না দিছে কে? সেই আমি আয়না দিচ্ছি, মানে আমি ওই বাড়িতে যাই দেখছি, বলছে যে ওই মাইয়াকে বিয়ে করবো, আমি দেখছি আইসে বাড়িতে। তো সেই মাইয়াটার সাথে মানে যত ধরনের অত্যাচার হয় সেটা তো আপনারা জানেন যে ইউটিউবে করছে অত্যাচার। হ্যাঁ, করছে। ওই মায়েটারও চ্যানেল ছিল, চ্যানেল নিয়েও বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে। এখানে কোনো দোষ নাই ওই ফ্যামিলির মানুষের। তো তার নামে তার নাকি বলছি যে মানে সে চলে গেলে কি হয়েছে যাক। আর কি জানো, সাহেব ভাইয়ের যে তো মানে খাওয়াইতে পারি, আমার একটা চাচা শ্বশুর, এরা খাওয়াইতে হলে ওরও খাওয়াইতে পারবো। সাহেব ভাই তো মানে জেল খাইতে আইসে, দাগে আসামি ছিল। ওরে যদি আমরা যদি না একটু হেল্প করতাম, আমরা আমারই হেল্প করি নাই। আমার ঘরে কাজ করছে, চকে কাজ করছে, টাকা দিচ্ছে, থাকছে। এটা ওর তার বাড়ি, এই জন্য থাকছে। হ্যাঁ, তো সেই বিষয়টাকে এত বড় ইস্যু বানাইছে যে তারে আমি পালছি। এই কথাটা আমি বলিই নেই যে তারে আমি খাওয়াতে পারবো না কেন। হ্যাঁ, বলছি যে আপনি কোনো খারাপ কাজ করেন না, বাজে কাজ করেন না, যদি টাকা পয়সা লাগে আমরা দিব। যতদিন পর্যন্ত আপনি স্বাবলম্বী না হইতে পারেন ততদিন পর্যন্ত আমরা দেখবো আপনি কাজ করার চেষ্টা করেন, ঠিক আছে? তো তারে খাওয়ানোটা আমার যদি দোষ হয়ে যায়, তাহলে আমার ঘরে কেন খাইছে? তখন বলতে পারে নাই যে এই আপনি কেন ওই ঘরেরটা খাইবেন, কেন তাদের সাথে মিশবেন। তখন নিয়ে যাইতো, বলতো ঝগড়া যদি লাগে ঝগড়া করতো, এটা নিয়ে যে তাদের সাথে মেশা যাবো না। তখন তো শুনি নাই, মানে তখন তো সে টাকা ইনকাম করতে পারে নাই, ইউটিউবে তো গুছায় গেছে, মিশা কথা কইতে পারে নাই। আর এখন তো মিশা কথা বলে। হ্যাঁ, এই জন্য
তো যাই হোক, সবাই মনে করেন যে তাদের যেই মানে কথাগুলো বলে সেটা তো আমাকে নিয়ে আইসা বলে, কেন তাদের কি এমন পাকা ধানে আমি মই দিছি। আমার সাথে যা কিছু হয়েছে, এখানে 3টা বোনকে টাইনা নিয়ে আসে, আমার বোনটা বাইতে লইয়া, আমার বোনটা অন্যায় করছে, সেটা ঢাকার জন্য বললাম। বোনরা কইছে যে আমরা বাড়িতে এলে দেখতে পারে না একটা বোন কেন, আম্মু একটা বোনকে কেন দেখতে পারবে না? তাদের আমি খাওয়াইতেছি, আমি বারে বারে বলতেছি যে তাদের লাইন দেখাইতেছি। তারা তো কারি ট্রাক বইরা আমার বাড়িতে খাবার নেয়, ওই খাবার ওই পয়লার মোল্লার অর্ধেক মানুষ খায়, এত খাবার নেই। ঠিক আছে, তাদের এই খাবারটা নিয়ে মনে করেন যে তাদের তো মনে করেন যে তারা মানে যে খাবারটা নিয়ে পড়ছে, যে আমার শ্বশুর শাশুড়িকে খাওয়ায়, যে খাবারটা নিয়ে পড়ছে, সেই খাবারটা এত খাবার নিত আমার বাড়িতে, অতুলনীয়। পল্লের মোল্লার অর্ধেক মানুষ তারা খাওয়াইতো, বুঝছেন? এত খাবার আমার বাড়িতে নিত। আর আমি এই যে টাকাগুলো ইনকাম করছি, সেই টাকাগুলো ওই যে পদ্মা নদী আছে না, ওই পদ্মা নদীর ওই দিক দিয়ে 7-8 বিঘা জমি কিনছিলাম, ওই পদ্মা নদীতে বাইরে নিয়ে গেছে। আমার টাকার কোনো হিসাব নেই। আপনারা বলবেন যে আমি কোনোদিন বলছি যে আমার শ্বশুর শাশুড়িকে খাওয়াই আমি অরুণায় দিছি, তাদেরকে আমি খাওয়াবো না, তাদেরকে দেখবো না, এটা বলছি? যদি আমার শ্বশুর শাশুড়িকে আমি বলে থাকি, তাহলে ওরা তো এত চ্যানেল চালাইতেছে, আমার শ্বশুর শাশুড়িকে ইউটিউবের সামনেই না বসা করে দিব, নাহলে একটা চ্যানেল খুলে দিতে কই আমার কথা বলার জন্য। ওরা কেন বলে? আমি তাদের এতদিন পর্যন্ত লালন পালন করছি, খাওয়াইছি, তাদের অত্যাচার সহ্য করছি, তাদের মর্জি সহ্য করছি, তো তাদের একটা চ্যানেল খুলে দিতে বললেন, তারা বলবে না, ওরা যেন না বলে এই কথাগুলো। আর ওরা বলবে না কেন, ওদের তো বলতে হবে, ওরা বলুক, সমস্যা নেই। তো যে কথা হইলো, মনে করেন যে আমার সন্তান হইলো পরীক্ষায় পাশ করছে, 5,000 টাকা নাকি আমার সন্তানের বড় ফুপু দিছে, পরীক্ষা পাশ করছে খুশিতে, মানে খুশিতে 5,000 টাকা পাঠাইছে। এই টাকাটা কার কাছে পাঠাইছে? যে বলতেছে ইউটিউবে আইসা যে খুশিতে 5,000 টাকা পাঠাইছে, সেই টাকাটার ভিডিও বানায় নেই, তার কাছে পাঠাইছে, সে খাইছে এই টাকাটা। আমার ছেলেও দেখে নাই, আমিও শুনি নাই, সে দেখছে, সে শুনছে, সে এই জন্য ভিডিও বানাইছে যে আমার বলার পরীক্ষার পাশের কথা শুই না 5,000 টাকা পাঠাইছে। অনেক খুশির একটা বিষয়, অনেক গর্বের বিষয়। আমি বললাম হ্যাঁ অনেক খুশির বিষয়, গর্বের বিষয়। তো সে খাইছে সেই 5,000 টাকা। আপনাদের আমি যখন আমার সন্তান ভর্তি করাইছি, তখনই আমি বলছি যে আমার বড় ননাস অনেক চাইছে আমার ছেলেকে ভালো একটা পজিশনে নিতে, যে যদি হেল্প লাগে আমাদের থন চাইও। আমার সন্তানদের আমি যখন না পারবো তখন তাদের থন চাইতে বলছে। তো আমি পারি আমার সন্তানদের মানে যা লাগে সেটা দিয়ে মানুষ করার জন্য, আমি তার জন্য চাই নাই। আর সে আমাকে অনেক সাপোর্ট দিছে একটা ভালো একটা স্কুলে পড়ানোর জন্য। এইটা যেহেতু বলতে পারছি, 5,000 টাকা দিছে, সেই টাকাটা তো আমি অন্তত আপনাদের কাছে সব ব্লগ শেয়ার করি, এরকম করে ঝুলাই 5,000 টাকা দেখাইতাম। কিন্তু এই 5,000 টাকা ওই মহিলা খাইছে, যেহেতু ইউটিউবে এসে বলছে, সে খাইছে। ঠিক আছে, তো তার মনে করেন যে একদম করে আপনাদের সব বুঝাই দেয়, তার বাপ মা কি করবে, তার বোনেরা কারি বাজার আনতেছে, তার বোনে কালকে মাছ নিয়ে আসছে, সে মনে করেন যে একদম আমাকে নিয়ে একদম মানে ঝুড়ি নিয়ে বসে, কথার ঝুড়ি নিয়ে বসে, যে এটা করছে ওইটা করছে। আমার স্বামী তো বিদেশ, আমার স্বামী কেন তার মানে মা বাবাকে, তার বউরা বাড়িতে থাকবে না, তার মা বাবাকে খাবার দিবে? হ্যাঁ, তার বউরা কি বাড়িতে আছে? তুমি তো খাও, তুমি প্রত্যেক মার ঘরে না খাইলে জুটেই না, মানে ভাতেই জোটে না। বউ তো পাতিলায় একবেলার ভাত রান্না, আর সকাল যদি দুপুরে ভাত রান্না, সকালবেলার ভাত মার ঘরে খাইতে হয়। ঠিক আছে, তো মার ঘরে যেহেতু খাও, বোনের ঘরে খাও, চুপচাপ বইনে বয়ে খাইবা, আর হলো ভিডিও বানাইবা আমার বোনেরা ট্রাক বইরা খাবার আনছে, খাইবে তো বইনা গোড়া। আমি খাইছি বইনা গোড়া, তোমার দীক্ষা লোভ সয় নাই, এজন্য আমার লগে বাজে ব্যবহার করছো। এখন ওই খাবার আনবো, খাবার খাইবা, আর মনে করো যে ওই যে যেমন আমাকে দিয়ে 2-3 বার করে মোবাইল জুয়ার কোডে লাগাইছো, টাকা নিছো, ওরকম করে মনে করো টাকা নিবা আর খাইবার। সমস্যা কি? আমি টাকা নিয়ে দেওয়া বন্ধ করে দিচ্ছি, এখন আর তোমার ভাল লাগে না। তখন আমি ছোট ভাইয়ের বউ, আমার স্বামী তোমার একমাত্র ভাই, ভাল লাগছে, কিন্তু এখন টাকা দেই না, তো এই জন্য ভাল লাগে না। হ্যাঁ, সাবিনা মনে করেন যে কিছু কিছু কথা ও বলতে চায় না, বলছে যে এই বাড়ির লোকের সম্পর্ক নষ্ট করে। ওর স্বামীর তো ওই বাড়িতে ওর বোনরা তো ভালোই বলে না, তারপরে ওর স্বামী তো ওই বাড়িতে আসেই না, ওর বোনরা যখন আসে তখন তো আসেই না, ওর বোনরা যখন না থাকে তখন ওর স্বামী ব্যস্ত থাকে, আয়সা ওর সাথে মানে রাত্রেবেলা ঘুমায়, তো দিনবেলা আবার কাজের ক্ষেত্রে জায়গা। আর ওর বোনদের জন্য ওর ওর হইলো স্বামী ওই বাড়িতে আসে না,
তাহলে কেন বলছে যে আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি? হ্যাঁ, ও কোটনামি করছে, ও বলছে, এজন্য আমি বলছি যে আমার বাড়িতে ভেজাল লাগাইতে যেন ও যেন না আসে, এটা বলছি, যেন আমার বাড়িতে না আসতে পারে। ও এমন মানে ওর মাই তো ওরে বলছে, ভিডিও তো বলে গেছে না, ওর মাই ওরে বলছে যে তুই কি শান্তিতে থাকতে দিবি না, কি চাস? তো ওর মাই তো ওই জায়গায় বই ওর বাড়ির লগে কথা কইছে, ওর মায় মানে কি কইছে না কইছে এটা তোর মা জানে। তো যেহেতু ওর মার মনে হয়েছে যে ও করছে, ওরা তাহলে আমি আগে ফোন দিইনি, ওর মার মনে হয়েছে যে ও কইছে, ও শুনছে ও কইছে। আর আমার ছোট চাচি শাশুড়ি, সে তো মনে করেন যে মানে কি বলবো, তারে নিয়ে তো আপনারা চেনেন না, তার নিয়ে কথা বলারও কিছু নাই। সে এর আগেও একটা বদনাম করছে, তার মায়েরা তারে প্রচন্ড পরিমাণে ধোয়া ধুইছে। তো তার যেহেতু বদনাম করে, এটা যেহেতু বের হইছে, সে বদনাম করবে, সমস্যা নেই, সে বদনাম করলেই কি আর না করলেই কি, করুক বদনাম। কারণ এই যে কি যেন বলে, জাজরে বলে তোর মানে হুজরে বলে ঝাঁঝরে তোর পাশায় দি ছিদ্র। তো এরকম হইলো তাদের দশা। তো মনে করেন কি আর বলবো, মানে কথা খুঁজে পায় না। আমার বিল্ডিং এ থুতু ফালায় না। আমার ছাদটা যখন করা হয়েছে ওপেনলি, আমার বাড়ির যত মানুষ আছে সব মানুষ সকাল হইতে থেকে সন্ধ্যা পর্যন্ত কাপড় চোপড় নাড়ে। আমি তো না করি নাই যে কাপড় চোপড় নাড়ো না, সারাক্ষণ আমার ঘরের ভিতরে মনে করেন যে সব মানুষ মানে এই যে এই পাঁচটা দরজা ওই পাঁচটা দরজা ওপেন খোলা, চকে নেমা যায় মানুষ বদলা ঠদলা এসা। কোনোদিন আমি একটা বদলারও পিক দিই যে আমার ঘরটা যান কেন। আমি মনে করি যে আমার আছে এই বিদায় হলো মানুষ আসছে, আর সেই মানুষ বলে যে আমার বিল্ডিং এর অধিক থুতু ফালানোর তার সময় নাই। মানে কি যে নবাব জাদি আর কত যে বড় লোক আমার বিল্ডিং এ থুতু ফালাইতেছে। আর ভাই আমি কি বলি যে তুমি আমার বিল্ডিং এ থুতু ফালাও? তোমারে মানুষ আয়সা কমেন্টে ধয়, তারপরে কে কি বলে সেটা নিয়ে আমাকে নিয়ে কেন কথা বলো? আমাকে নিয়ে কথা বলো না, কে কি বললো সেটা নিয়ে, আমি কি বলছি সেটা নিয়ে কথা বলো। আমি তোমাকে কি কিছু বলছি? আমাকে নিয়ে কথা বলো। কমেন্টে যারা উত্তর দিচ্ছে তাদের ওই যে কমেন্ট বক্সে যায় মানে ইয়া করবা, বলে দিবা যে এইটা না ওইটা। ইউটিউবে এসে আমি কি বললাম সেটা নিয়ে কেন কথা বলো? আর পাড়া প্রতিবেশী কইছি তোমার জামাই যেহেতু আমার নিয়ে বদলাম শুরু করছে, এই বদলাম গুলা সবটা মানুষের সামনে পরিষ্কার, যে যে কাহিনীগুলো শুরু করছে সেইখানে তোমার স্বামী আমি পাড়া প্রতিবেশী বলবো না? বদনাম করে কে? পাড়া প্রতিবেশী, পাড়ার মানুষ, আর এক পরে মনে করো রাস্তাঘাটের মানুষ। তো এছাড়া আর কি বলবো? আমাদের নিয়ে যেহেতু কথা বলে, তো তাকে আমি কি বলবো বলো তো? একটা ভাসুর ওই বাড়ির পুরো দায়িত্ব নিতে হয়। আমার শ্বশুরকে সবাই জানে যে তার মাথায় সমস্যা, সে উল্টাপাল্টা কথা বলে, এটা সবাই জানে। তো সেই জায়গায় আমার শ্বশুর যেহেতু দায়িত্বশীল না, দায়িত্ব নেওয়ার দরকার কার? একটা ভাসুরের। সেই ভাসুরই তো দায়িত্বশীল না, মহিলাদের মতো কথা বলে, মহিলাদের পিছে লাগিয়ে থাকে। বোন কি করলো, ভাইয়ের বউ কি করলো, মা কি করলো, বউ কি করলো, এটার পিছে লাগিয়ে থাকে। আর যখন একটু ইয়ে যায় মানে বাইরের জগৎটা যায়, তখন নিজেরা রাজা বাদশা মনে করে, একদম পকেটের টাকা পর্যন্ত মনে করেন যাইরা, ব্যাংক কার্ড মোবাইল যা যা থাকে যাইরা থুইয়া পড়ে, মানে এই টাইপের লোক। হ্যাঁ, আর কি বলবো? তো আমার চ্যানেলটা যারা দেখতেছেন, আমি এই চ্যানেলটা কিন্তু কন্টিনিউ করবো না, কারণ আমার এই চ্যানেলটার কোনো মূল্য নেই, ভিত্তিহীন একটা চ্যানেল। এই চ্যানেলটাকে আমি ভাসমান চালাই। আমি আরেকটা চ্যানেল খুলছি, তানহা ব্লগ। তো আমার ওই চ্যানেলে যাবেন, সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে করবেন, না ভালো লাগলে করবেন না। কারণ ভাই আমি এখানে ইউটিউবে যতটুকু কাজ করি, যতটুকু ঝগড়া কাজা যা করি, সব আপনাদের ভালো লাগার বিষয় দেখে আমাকে দেখেন। তো আমি কতটুকু ভুল কতটুকু সঠিক সেটা আপনারা জানেন। আমার 3টা সন্তান নিয়ে আমি যেহেতু বিয়ের পর থেকে ইচ্ছা করলে স্বামীকে নিয়ে দূরে যাইতে পারতাম, 3টা সন্তান নিয়ে যেহেতু দূরে যাইনি, তো সেই আজকে কেন আমি ভাড়া বাড়িতে থাকবো? এত বড় বাড়ি কইরা সবকিছু কইরা কষ্ট কইরা কেন ভাড়া বাড়িতে থাকবো? এই যে ভাড়া বাড়িতে থাকার আমার যে কষ্টটা, এই কষ্টটা কোনো মনে করেন যে মানে সুস্থ মজলিসের মানুষ মেনে নিতে পারবে না। অসুস্থ মাতাল মানে প্রতিদিন নেশা করে, তারাই শুধু একবার মাইনে নিব যে ও সুখে আছে, এটা মাইনে নিব। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা তানহা ব্লগ, এটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এটা আমি চাই। আর আমার মনে করেন যে এই চ্যানেলটাতে আপনারা চলে যাবেন সেটা আমি বলতেছি না। আমার এই চ্যানেলটা আপনারা যদি চান যে আমার ওই চ্যানেলটা উঠুক, তাহলে আমার পক্ষে সম্ভব। আমার এই চ্যানেলটাকে আমি ওই চ্যানেলের সাথে অ্যাড করতে পারবো। আর আপনারা যদি আমার চ্যানেলটাকে না উঠান, তাহলে কিন্তু আমি ওই চ্যানেলটাকে মানে এই চ্যানেলটাকে ওইখানে আমি নিতে পারবো না। কারণ আমার এই চ্যানেলটা মানে ওই চ্যানেলটা উঠে এই চ্যানেলটাকে রাখতে হবে। এই চ্যানেলটার প্রতি আমার খুব ভালোবাসা।
আমার তানহা, আবুতালা, মানহার, এদের সবার স্মৃতি এই চ্যানেলটার মাঝখানে। আমার একদম ছোট থেকে একটা কুড়ে ঘর থেকে একটা বড় ঘর হওয়ার স্মৃতি আমার এই চ্যানেলে। তো আপনারা এই চ্যানেলটার পাশে যারা আছেন তারা থাকবেন, আর যারা এই চ্যানেলের পাশে আছেন তারা আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ওই চ্যানেলটা আমি চাইবো যে আপনারা একটু করে কাইন্ডলি আমাকে তাড়াতাড়ি করে দিবেন, যাতে আমি এই চ্যানেলটাকে বাঁচাইতে পারি। এই চ্যানেলটা যেন আবার হ্যাক করে না নিয়ে যায়, একটু আমার ওই চ্যানেলটায় সাপোর্ট করবেন। তো ঠিক আছে, রাখো।